আজকে রান্না করেছিলাম পটল দিয়ে রুই মাছ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আমি এই রেসিপিটা করার জন্য প্রথমে মাছটা ভেজে নিলাম। রুই মাছটা একটু ছোট সাইজের, বেশি বড় না। তো মাছটা আমি ভালো করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা প্রায় আমার এখানে শেষ। তারপরে তুলে নিব। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিছি, মানে মাছ ভাজা তেলটাতেই দিয়ে দিছি কাঁচা লঙ্কা। ওই তেল দিয়ে আমি রান্না করি, খেতে বেশি ভালো হয়, মজা হয় অনেক। তারপরে দিয়ে দিলাম মশলা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন, আদা আর জিরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিটাও ধুয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব লবণ, তারপরে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া। আর মশলা কি বেশি মশলা মানে দিইনি, মাছের মশলা কি মাছে তো অল্পই মশলা খাওয়া হয়। তারপরে দিয়ে দিব এখানে জিরার গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর পেঁয়াজ বাটা, রসুন, আদা তো ওগুলো মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে এখন কষিয়ে নিব ভালো করে, মানে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকতে হবে। আসলে আগেই দিয়ে দিলে ততটা স্বাদ হয় না, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয় মশলাটা থেকে। এই যে তেলটা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। তারপরে সবজিটা দিলে খেতে বেশি ভালো হয়, মানে স্বাদ হয় বেশি তরকারিটা। তারপরে দিয়ে দিব আমি এখানে পটলটা আমি আগেই কেটে রাখছিলাম। আর তরকারি কাটা তো একটা কিন্তু স্বাদ হয়। পটলটা আমি এখানে 4 ভাগ করে নিয়েছি। তারপরে আবারও কষিয়ে নিব, আবারও কষাতে কষাতে তেল ছেড়ে দিবে। তারপরে আমি এখানে পানি অ্যাড করব। এই যে দেখেন তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। কষানো প্রায় আমার এখানে শেষ। তারপরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন পটলটা সিদ্ধ হয়ে যায়। বাস রেডি। তারপরে আমি এখানে ভাজা মাছটা দিয়ে দিব। অনেক খেতে মজা হয়েছিল। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।